হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোল্লা ফ্যামিলি। তো এক বছর পর তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন আকর্ষণীয় চমক ভিডিও। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা পাহাড়ে এসেছি। তো আজকের এই পাহাড়ে এসে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি এবং কি করছি তোমাদের সাথে সবটাই ভিডিওতে ব্লগে শেয়ার করব। তো তোমরাও পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং আমাদের সাথে থাকো। তো এখন চলে এসেছি, দেখো আমরা গৌতম বুদ্ধের একটা ফার্স্ট টেম্পল দেখতে। তো এই টেম্পলটা দেখার পর আমরা বাড়ির চারিদিকটা একবার দেখে নেব। এইবারে চলে এলাম আমরা পাশের একটা টেম্পল দেখতে। তো এই টেম্পলটাও খুব সুন্দর, অসাধারণ। বাইরে থেকে প্রচণ্ড কারুকার্য করা রয়েছে। গৌতম বুদ্ধ কিভাবে ছোট থেকে বড় হয়েছে প্রত্যেকটা কারুকার্য পাথরের দ্বারা এখানে নির্মিত করা হয়েছে। তো বন্ধুরা, তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। টেম্পল দেখার পর চলে এলাম আমরা এখানে, দেখো, জুলজিক্যাল ইনস্টিটিউটে। তারপর এখানে এসে আমরা প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। তারপরে ভিতরের দিকে আস্তে আস্তে টিকিট চেকিং করে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখছি ভেতরটা প্রচণ্ড ভিড় হয়েছে। আর ওখানকার ওয়েদারটা দেখলে তোমরা, প্রচণ্ড কুয়াশা ছিল। আর এখানে দেখো একটু কুয়াশা নেই, আকাশ পুরো পরিষ্কার। এখন যেহেতু বর্ষার ওয়েদার, কখনো মেঘ হচ্ছে আবার কখনো আস্তে আস্তে মেঘ সরে গিয়ে পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এবার আমরা চলে এলাম দেখো নানান রকম পাখি দেখতে। এখানে অনেক রকমের পাখি রয়েছে। ওখানে দেখো একটা ছোট্ট মতো রেড পান্ডা। পাহাড়ের ধাপ থেকে একবার করে উঠতে গিয়ে আমরা অনেকেই হাঁপিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একবার করে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে আবার উপরের দিকে উঠি। বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তো প্লিজ অবশ্যই দেখো। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবারও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। টাটা।